যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের প্রবেশ ও ভিসা অনুমোদনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নতুন নিষেধাজ্ঞা জারি অব্যাহত রয়েছে। এবার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনায় মোট ৩৪টি দেশের নাগরিকদের ওপর পূর্ণ বা আংশিক ভ্রমণ ও অভিবাসন সীমাবদ্ধতা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, যেসব দেশ থেকে আগত ব্যক্তিদের পর্যাপ্ত যাচাই বাছাই বা পরিচয় যাচাই প্রক্রিয়া নেই কিংবা তাদের নাগরিকদের তথ্য ভাগাভাগির ব্যবস্থা দুর্বল, সেই দেশগুলোই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ঘোষণায় উল্লেখ করা হয়, অনেক দেশের নাগরিকরা অতীতে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অতিরিক্ত সময় অবস্থান বা ভিসা শর্ত লঙ্ঘন করেছেন, যা আইন ভঙ্গের শামিল। এছাড়া কিছু দেশে জাল নথিপত্র, দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি তৈরি করেছে বলে প্রতিবেদনে বলা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী ১২টি দেশ, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন এর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। এছাড়া ৭টি দেশ, বুর্কিনা ফাসো, লাওস, মালি, নাইজার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও সিরিয়া এর নাগরিকদেরও প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে ১৫টি দেশ যেমন নাইজেরিয়া, সেনেগাল, জাম্বিয়া, তানজানিয়া, গাম্বিয়া, বেনিন, গ্যাবন, মৌরিতানিয়া, মালাউই, কোট দিভোয়ার, অ্যান্টিগুয়া ও বারবুডা, ডোমিনিকা, অ্যাঙ্গোলা, টোঙ্গা ও জিম্বাবুয়ে এর ক্ষেত্রে আংশিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এই নির্দেশনার আওতায় ওই সব দেশের নাগরিকদের জন্য B1, B2, F, M ও যে ধরনের ভিসা অর্থাৎ ব্যবসা, ভ্রমণ ও শিক্ষার্থী ভিসা ইস্যু করা আপাতত বন্ধ থাকবে। তবে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, মানবিক বা বিশেষ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আলাদা অনুমতি দেওয়া যেতে পারে। নথিতে বলা হয়, ২০২৫ সালের জুনে জারি করা আগের ঘোষণার পরেও বহু দেশ যুক্তরাষ্ট্রের নির্ধারিত নিরাপত্তা মানদণ্ডে পৌঁছাতে পারেনি। কিছু দেশে এখনও জন্মমৃত্যু বা অপরাধের তথ্যের সঠিক রেকর্ড রাখা হয় না, যা জাল পরিচয়পত্র বা মিথ্যা নথি তৈরি সহজ করে তুলেছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা কঠোর অভিবাসন নীতি পুনরায় প্রয়োগের ইঙ্গিত হিসেবে দেখছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এটি এমন এক সময়ে আসছে যখন বিশ্বজুড়ে অভিবাসন ও শরণার্থী সংকট বাড়ছে। এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদনকারীদের একটি বড় অংশ সাময়িকভাবে স্থগিত বা বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রশাসনের দাবি, এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা অঞ্চলের বিরুদ্ধে নয়, বরং নিরাপত্তা ও তথ্য যাচাই ব্যবস্থার ঘাটতির কারণে নেওয়া সিদ্ধান্ত। এই ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ